বক্তব্য অনেকেই দেয়, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে, কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল। সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে। আমি তার বক্তব্য যখন শুনতাম, তার মাথা নাড়ানো, তার হাত নাড়ানো, এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোনো রকম নাটক বা মেক নয়, বরং হৃদয় উৎসারিত কথা। বক্তব্য অনেকেই দেয়, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে, কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল। সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে। অতএব আমি শুধুমাত্র এই এতটুকু কথা মনে করাইতে চাই, আজকে ভারতীয় আধিপত্যবাদের দোসররা, তাদের এটা মনে করা উচিত, ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে, মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার বাংলার 18 কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে, তোরা বাঁচতে যতটা চাস বেটা। শহীদ শরীফ ওসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। সেই কবিতা শহীদ শরীফ ওসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল। সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও, কিন্তু আমার মাথা খাইও না, অর্থাৎ আমি মাথা বিক্রি করব না। কিন্তু দুশ্মন শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে, জীবন দিয়েছে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি প্রমাণ করেছে, ধ্রিম ধ্রিম বাজে গণ তুন্দুবি দামামা, হাকে ভীর শির দেগা নিহি দেগা আমামা। আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। এই জমিন 1 রক্ত নয়, 1 হাদি নয়, লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে, কিন্তু আজাদি থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। করা উচিত, ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে, মাথায় গুলি করে তাকে শহীদ করেছে, আবার নতুন করে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে। আমি বলবো বেঈমান, তোরা সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস আরেকবার পড়ে দেখিস। এই উপমহাদেশের সুলতান মোহাম্মদ ঘুরি, সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান আলাউদ্দিন শাহ খলজি সহ এই উপমহাদেশে 712 খ্রিস্টাব্দে সেই আরব থেকে যেই বীর মুজাহিদ এসেছিলেন সুলতান মোহাম্মদ ইবিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, তার থেকে নিয়ে এই উপমহাদেশের ইতিহাস আরেকবার পড়ে দেখো। কোনোবারেই সংখ্যাগরিষ্ঠ কেউ আপনার সংখ্যাগরিষ্ঠতার দাবি নিয়ে বিজয় অর্জন করতে পারে নাই, বরং মহান আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানদারের যুদ্ধ, সেটা সংখ্যা নয়, বরং আল্লাহ তাআলার দেওয়া মদদে ঈমানদারি প্রতিবার বিজয় লাভ করেছে। অতএব আমার এই বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার বাংলার 18 কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে, তোরা বাঁচতে যতটা চাস বেটা। শহীদ শরীফ ওসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। সেই কবিতা শহীদ শরীফ ওসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল। সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও, কিন্তু আমার মাথা খাইও না, অর্থাৎ আমি মাথা বিক্রি করব না। কিন্তু দুশ্মন শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে, জীবন দিয়েছে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি
প্রমাণ করেছে। ধ্রিম ধ্রিম বাজে গণ দুন্দুবি দামামা, হাকে ভিড় শির দেগা লিহি দেগা আমামা। আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। এই জমিন 1 রক্ত নয়, 1 হাদি নয়, লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে, কিন্তু আজাদি থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব, 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 ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেব না। শহীদ হাদির রক্ত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন? মোদি তুই জবাব দে। নারে তাকবীর। এজন্য যুবক শেষবারের মতো বলো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ডান দিকে বাম দিকে সামনে পিছনে রক্তে রাজপথ সারা দেশ ইমানদার যুবক কিশোর নওজোয়ান সবাই বলো, আবার বলো, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে বলো না রে, বলছো কেন? আবার বলো, জোরসে বলো। লড়াই যাব, লড়াই যাব, স্বাধীন হবে, আজাদ হবে, রক্ত ঝরবে, খুন ঝরবে, বিজয় আসবে। আমরা সবাই, তোমরা আল্লাহ আল্লাহ আল্লাহ। জুলাই যোদ্ধা ওসমান হাদি, আল্লাহ তারে আপনি রহম করেন। এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা। আল্লাহ দেশের জন্য বড় বজ্র কণ্ঠে বলেছিল সে মাওলা। আপনি তারে ফিরায়া দেন, আপনি তারে ফিরায়া দেন, আপনি তারে ফিরায়া দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।